বিষয় হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। আমরা বেশ কয়েকবার ক্লাসের আলোচনার আগেই আমরা বাজেট সম্পর্কে আলোচনা করে ফেলেছি ইতিমধ্যেই, এবং কোনো একটি রাষ্ট্র গঠনে বা সেই রাষ্ট্র পরিচালনের জন্য বাজেট কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এবং শুধুমাত্র রাষ্ট্র নয়, যে কোনো সংগঠন, যে কোনো কিছু ঠিকঠাকভাবে সঠিকভাবে পরিচালন করতে গেলে বা তার আয় ব্যয়ের হিসাব নিকাশ পরীক্ষা নিরীক্ষা সব কিছুকেই সঠিকভাবে পরিচালন করতে গেলে অবশ্যই কিন্তু একটি সুষম বাজেটের একান্ত প্রয়োজন। এবং এই ভোট অন অ্যাকাউন্ট এটাও কিন্তু বাজেট সংক্রান্ত বিষয়। যাই হোক, কিন্তু একটু বলে রাখা দরকার, আজকে ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রে বাজেট বলতে বা বাজেটের দিন বলতে আমরা ইতিপূর্বে জেনে গেছি। এবং তবু আর একবার বলে রাখি যে যে কোনো বছরের 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকেই বলা হয়ে থাকে একটি বাজেট বর্ষ বা একটি অর্থনৈতিক বর্ষ। এবং আমরা জেনে থাকি যে এই অর্থনৈতিক বাজেট পেশ করা ঠিক 5-6 মাস আগে বা 6-7 মাস আগের থেকেই একটি প্রস্তুতি পর্ব শুরু হয়। প্রস্তুতি পর্ব বলতে কি বোঝায়? না, প্রস্তুতি পর্ব বলতে বোঝায় যে প্রত্যেকটি দপ্তরের নিকট অর্থ দপ্তর কিন্তু একটি নোটিশ বা একটি সরি একটি নির্দেশিকা জারি করে সেই বিভাগের কত কি খরচ একটি বছরের, সেগুলো সমস্ত জানতে চায় বিস্তারিতভাবে, এবং তারা সেই অনুযায়ী রিপোর্ট প্রদান করে এবং সেই রিপোর্টের ভিত্তিতে অর্থ দপ্তর একটি সুষম বাজেট তৈরি করে। এই যে সমস্ত প্রক্রিয়া, এটা প্রায় করতে করতে প্রায় 6-7 মাস লেগে যায়। তার জন্য কোনো একটি রাষ্ট্রের বাজেট তৈরির জন্য 6-7 মাস সময় লাগে, আমি বললাম। কিন্তু বিষয় হচ্ছে এই 6-7 মাস ধরে যে বাজেট রূপায়ণ হবে, আমরা এই বাজেট আমরা জানি যে এই বাজেট বলতে বোঝানো হয়ে থাকে যে কোনো একটি রাষ্ট্রের সম্ভাব্য আয় বা সম্ভাব্য ব্যয়। কিন্তু এই যে সম্ভাব্য আয় বা সম্ভাব্য ব্যয়, মানে এটা অনেক সময় পারফেক্ট হতেও পারে, আবার পারফেক্ট নাও হতে পারে। মানে কখনো একটু এদিক ওদিকও হতে পারে, হয়তো বাজেটের তুলনায় খরচ বেশি হতে পারে বা বাজেটের তুলনায় খরচ কমও হতে পারে। মানে যা ধরা হবে সেটা যে সবসময় ঠিকই হবে এমন কোনো কথা নেই। তাই এই বাজেট তৈরিতে দুটি বিষয় কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখা প্রয়োজন। প্রথমত হচ্ছে, আমরা কোনো একটি বাজেট বছরে যে বাজেট রূপায়ণ করি, সেই বাজেট রূপায়ণের পূর্বেই যে অনুমান করে আমরা করি যে এত খরচ হবে বা এত পরিমাণ ব্যয় হবে, সেটা কিন্তু চাহিদার পরিপ্রেক্ষিতে সেটা পরবর্তীতে সঠিক না হলেও না হতে পারে, মানে ভিন্নতা দেখা দিতে পারে। দ্বিতীয়ত কি না, বাজেট সংক্রান্ত চিন্তা ভাবনা কিছু অসম্পূর্ণতা থেকে যেতে পারে। মানে আজকে আমি বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ধরে নাও একটি, বা আপনারা সকলে ধরে নিন যে একটি আমি স্বাস্থ্য দপ্তরের বাজেট করছি যে এই আর্থিক বছরে কত খরচ হতে পারে। কিন্তু হঠাৎ করে যে করোনার মতো বা কোভিডের মতো বা আরও কোনো রকম মারণ রোগ যদি সব এসে বাসা বাঁধে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমার কিন্তু খরচ বাড়তে পারে। তাই কোনো অসম্পূর্ণ ধারণা কিন্তু হঠাৎ করে উদীয়মান হলে তাহলে সেই বাজেট কিন্তু অসম্পূর্ণ থেকে যেতে পারে, মানে সেই বাজেট কিন্তু যথার্থ নাও হতে পারে। কিন্তু এখানেই হচ্ছে সেই নতুন টপিকের নতুন বিষয়টি। এই যে বিষয়টা হলো, অর্থাৎ শাসন বিভাগের কর্ম সম্পাদন যাতে এই সমস্যাকে অতিক্রম করে এবং ধারাবাহিকভাবে প্রবাহিত হয়, এবং সেই জন্য কোনো একটি অর্থনৈতিক বছরের মধ্যবর্তী সময় যখন নতুন করে কোনো কিছু একটি রূপায়ণ করা হয়, নতুন করে একটা আর্থিক বাজেট মতো যেটা রূপায়ণ করা হয় এবং সেটি মূল বাজেটের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হয় বা যোগ করে দেওয়া হয় বা সম্পূরক ভাবে গৃহীত হতে পারে, এমন একটি ব্যবস্থা করা হতে পারে, তাকেই কিন্তু বলা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। অর্থাৎ সহজ কথায়, আকস্মিকভাবে চলতি আর্থিক বছরে যদি বছর শেষের আগেই যদি এমনকি, মানে আমার বক্তব্য হচ্ছে আকস্মিকভাবে যদি কোনো সরকারেরও পতন হয় এবং সেই সরকারের ধরে নাও এই যে কোভিডের সময় যদি কোনো সরকারের পতন হতো বা যে কোনো, মানে আকস্মিকভাবে যদি কোনো সরকারেরও পতন হয় এবং সেই সরকার যে মানে যে সরকার আসবে সেই অবশিষ্ট মেয়াদকালীন পর্যায়ে যদি মনে করেন যে ওই উক্ত
আলাদাভাবে গৃহীত বাজেটকে তারা গ্রহণ করবে, তাহলে কিন্তু সেই অবশিষ্ট সময়ের জন্য সেই সরকার অবশ্য বা নবনির্বাচিত সরকার সেই ভোট অন অ্যাকাউন্টের কিন্তু সাহায্য নিতেই পারে। তার মানে সোজা কথায় যদি বলতে হয় তাহলে একটা কথাই বলা বাহুল্য যে যে আমরা চলতি অর্থনৈতিক বছরে আমরা যে সকল অনুমান করে থাকি, অনুমানের নিরিখে বাজেট গ্রহণ করে থাকি বা যেগুলো আয় ব্যয়ের হিসাব নিকাশ করে থাকি, সেগুলো অনেক সময় সঠিক নাও হতে পারে। তাই সেই চলতি আর্থিক বছরে যদি হঠাৎ করে বা আকস্মিকভাবে কোনো কিছু বিষয়ের পরিপ্রেক্ষিতে বা কোনো কিছু উদীয়মান গুরুত্বপূর্ণ বিষয়ের পরিপ্রেক্ষিতে যদি আয় ব্যয় বাড়াতে হতে পারে, তা সেই পরিপ্রেক্ষিত অনুসারে মানে প্রবর্তিত থাকা মূল বাজেটের সঙ্গে যে নতুন বিষয়ের যে সম্পৃক্ততা হচ্ছে বা নতুন বিষয়ের যে যোগ সাজস তৈরি হচ্ছে, এই যে নতুন কিছু তৈরি হচ্ছে নতুন সময়ের সাপেক্ষে, এইটা কি বলা হচ্ছে কিন্তু ভোট অন অ্যাকাউন্ট। এই বিষয়টাই একটি ছোট্ট বিষয়, অর্থাৎ আরও একবার শেষে ছোট একটি লাইনে বলছি যে মূল বাজেটের সঙ্গে নতুন করে যদি চলতি বছরের সমসাময়িক ক্ষেত্রে কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় ধরে নেওয়া হয় এবং সেই বিষয়ের আয় ব্যয়ের হিসাব সেটাকে যদি মূল বাজেটের সঙ্গে সংযুক্ত করা হয় বা সেটাকে যদি ধরে নেওয়া হয়, সেটাকেই বলা হচ্ছে নতুন করে তৈরি করা হয়, সেটাকেই বলা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। এবং যদি কোনো এমত অবস্থায় যদি কোনো সরকারেরও পতন হয়, তাহলে সেই অবশিষ্টকালীন সরকার, যে সরকার নির্বাচিত হবে নবনির্বাচিতভাবে, সেই সরকারও যদি মনে করে এই নীতি গ্রহণ করবে, তাহলে তারাও কিন্তু এই ভোট অন অ্যাকাউন্টের নীতি গ্রহণ করতে পারে। যাই হোক, এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কাম্য। ধন্যবাদ।